এই মতো অবস্থা ব্রিজটি রয়েছে সেই স্টিল ব্রিজের পাশে লালমাটিয়া যে বস্তিটি রয়েছে ভাঙ্গা বস্তি নামে পরিচিত, সেইখান থেকে আমি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ড হয়েছে। এই বস্তিটি হাজার হাজার লোক এখনো বসবাস করেছিল সরকারি জায়গাতে। এই সরকারি জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই বস্তিগুলোর ভিতরে হয়তোবা অনেক মানুষ রয়েছেন, কিন্তু অনেক মানুষই এই অগ্নিকাণ্ডের ভিতর থেকে বের হতে পারেনি। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের টিমগুলো এখানে চলে আসছেন। কয়েকটি টিম ফায়ার সার্ভিসের টিম রয়েছেন এখানে আগুন দিয়ে পানি দিয়ে আগুনগুলো নিয়ন্ত্রণ করার জন্য। অনেকগুলো নিয়ন্ত্রণ হচ্ছে, তারপরও এখনো দাও দাও করে কিছু কিছু জায়গা আগুন জ্বলছে। আমরা এখানে স্থানীয় যারা সূত্রে জানিয়েছেন যে আগুন লাগার পরে যে 1 ঘন্টা আগ পর্যন্ত আমরা চেষ্টা করছি ফায়ার সার্ভিসের টিমকে আনার জন্য। তারা হয়তোবা রোডে তাদের যানজটের ভিড় থাকার কারণে আসতে একটু সময় লাগছে, এ কারণ তাদের লেট হয়েছে। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের টিম অনেক সময় পরে এখানে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য এখানে মানুষ ভিড় জমাচ্ছে এবং অসংখ্য মানুষ এখানে এই যে কালসি যে স্টিল ব্রিজটা রয়েছে সেখানে অবস্থান করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি দর্শক যে লক্ষ লক্ষ মানুষ যে এখানে অবস্থান করেছে, সেই মানুষ ভিড় জমে দেখতে পাচ্ছেন যে এখানে হয়তোবা অনেক লোকজনই এই আগুনের ভিতরে পুরে ছাই হয়ে যাচ্ছে। হয়তোবা এখানে এই অনেক বাবা মা রয়েছে, অনেক আত্মীয় স্বজন রয়েছে, তারাও বের হইতে পারেনি এ ঘর থেকে। তা আমরা ফায়ার সার্ভিসের টিমের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের কয়েকটি ফায়ার সার্ভিসের টিম এখানে অবস্থান করেছেন এবং আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা। এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কয়েকটি টিম রয়েছে এখানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিএনপি কর্মী যারা রয়েছে, বিএনপি নেতা যারা রয়েছে তারাও এখানে অবস্থান করেছেন। দর্শক তাদেরকে দেখুন, আমি চেষ্টা করছি যে অনেকেই অনেকভাবে এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি যে লালমাটিয়া যে কালসি যে ভাঙ্গা যে বস্তিটি রয়েছে সেই বস্তি থেকে আমি অবস্থান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টার আগে এই অগ্নিকাণ্ড এখানে ঘটে, কিন্তু 1 ঘন্টার ভিতরে ফায়ার সার্ভিসের টিম হয়তোবা যানজট ভিড় থাকার কারণে রাস্তায় আসতে একটু সময় লাগছে। কিন্তু আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে যারা স্থানীয় লোক রয়েছে মহোদয়, যে তার পল্লী তারা যে এখন সেনাবাহিনীর যে টিমগুলো রয়েছে সেগুলো এখানে অবস্থান করেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ডিসি মোস্তাক সাহেব তার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো থানার পল্লী থানার টিম সহ এখানে অবস্থান করে সার্বিক সহায়তা তিনি চালিয়ে যাচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই অগ্নিকাণ্ডটা কিভাবে ঘটেছে, কিভাবে এই অগ্নিকাণ্ডটা হয়েছে, এই বিষয়ে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই রাস্তার উপরে দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু কালসির যে লালমাটিয়া যে বস্তিটি রয়েছে এখনো কিছুদিন আগেও আমরা নিউজ কাভারেজ করেছি যে কালসির যে বস্তিটি রয়েছে পূর্ববাসে সে বস্তিতে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোকজন এখানে ভেঙে দেওয়া হয়েছিল। আজকে একটি দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে দাও দাও করা সেই অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত নেবানোর চেষ্টা তারা করে চালাচ্ছে, যে নেবানোর চেষ্টা করছে। যারা এখানে ফায়ার সার্ভিসের টিম রয়েছেন তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ফায়ার সার্ভিসের টিমের গাড়িতে হয়তোবা আমরা জানতে পারছি যে কয়েকটি গাড়িতে পানি আছে এবং কয়েকটি গাড়িতে পানি নেই। আমরা এখানে অসংখ্য লোকজন দেখতে পাচ্ছি দর্শক, যে
দাও দাও করে আগুন বাড়ছে এবং দাও দাও করে আগুন ধরেছে, আবারও দেখানোর চেষ্টা করছে মিরপুর কালসি যে লালমাটিয়া বাঙ্গারি বস্তি পরিচিত, সেই বস্তিটি এখানে কি ভিতরে কোনো মানুষ আছে? না না, মানুষ সব বেরিয়ে চলে আসছে, সব বেরিয়ে চলে আসছে, মানুষ সব চলে আসছে। পরে একটা গাড়িতে থাকাবে কি করে পানিতে, বুঝছেন? তা আমরা জানতে পারছি কিছু কিছু মানুষ বলছে যে অনেক মানুষ বের হইতে পারে নাই, মানুষজন বেরিয়ে পড়েছে, সব মানুষ বের হইতে পারছে, করতে পারিনি। মানে এখানে যে মালামাল রয়েছে সেগুলো বের করতে পারে কিন্তু মানুষ কোনো পুরো ছায়া হওয়ার কোনো ইয়া নেই, মানুষ সব বের হইতে পারছে। এই দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এখানে যারা অবস্থান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একজন কর্মী রয়েছে তার সাথে একটু কথা বলবো যে এই অগ্নিকাণ্ডটা কিভাবে লেগেছে একটু আমাদের জানাবেন। বলতে পারি না আমরা নিজেরাও, আপনি যদি পারেন খালি এতটুকু বলতে পারেন যে ফায়ার সার্ভিসের ইউনিট বেশি করে পাঠিয়ে বাউনিয়াবাদের ভিতরে ঢুকতে, বাউনিয়াবাদের ভিতরে আগুনটা ঢুকতেছে, ওইখান থেকে যদি নিয়ন্ত্রণ করে তাহলে এদিক থেকে নিয়ন্ত্রণে চলে আসবে। এই দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে স্থানীয় যারা রয়েছেন তারা বলতেছে যে ফায়ার সার্ভিসের টিম আরো প্রয়োজন, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার জন্য অনেক ফায়ার সার্ভিসের টিম রয়েছেন এখানে, তারপরেও আরো ফায়ার সার্ভিসের টিম এখানে আনার জন্য তারা দাবি করছেন যে দূরত্বভাবে এখানে ফায়ার সার্ভিস যে টিমগুলো রয়েছে এখানে আসার জন্য। বাউনাবাদের যে কালসির যে বস্তিটি রয়েছে, বাউনাবাদের যে স্টিল ব্রিজটি রয়েছে বাঙ্গারি বস্তি নামে পরিচিত, সেখান থেকে আমি অবস্থান করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দাও দাও করে এখনো অগ্নিকাণ্ড জ্বলছে এই বস্তিটিতে, কিন্তু আগুনের নিবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কয়েকটি টিম, কিন্তু আমরা এখনো জানতে পারিনি যে ঘটনা কি হচ্ছে, কিভাবে আগুন ধরেছে, কিন্তু এখানে এখনো কোনো সূত্র আমরা পাইনি। দর্শক এই মুহূর্তে যেখানে আমি রয়েছি সেখান থেকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি দৈনিক ঢাকা নিউ ডিজিটাল ফেস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফায়ার সার্ভিসের টিম, তাদের যারা সহকর্মী রয়েছেন এবং সাধারণ পাবলিক রয়েছেন, রাজনৈতিক লোক রয়েছেন, তারা এই আগুন নেভানোর চেষ্টা করছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমি দর্শক আপনারা একটু দেখতে পারেন যে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা অনেকজনে ভিডিও করছে, অনেকজন তামাশা দেখছে, কিন্তু অনেকজন চেষ্টা করছে আগুন নিবানোর জন্য, কিন্তু এর ভিতরে কারা রয়েছেন, কারা পুরে ছাই হয়েছেন, কারা পুরে ছাই হবেন এবং কারা আহত হবেন এ বিষয়ে আমরা এখন আপনাদেরকে জানাতে পারিনি। দর্শক অবস্থান করছি কালসি লালমাটিয়া যে স্টিল ব্রিজটা রয়েছে সেখান থেকে আমি অবস্থান করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকের অসংখ্য সহকর্মী রয়েছেন, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পুলিশের টিম রয়েছেন এবং মিরপুর জেনারেল ডিসি মহোদয় রয়েছে, তার পুলিশের টিম এখানে রয়েছে, সেনাবাহিনীর টিম রয়েছে, ভাবে এখানে আগুন নেভানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বস্তিটি অনেক বড় ধরনের বস্তি রয়েছে, যে লালমাটিয়া যে বস্তিটি রয়েছে অনেক বড় ধরনের বস্তি রয়েছে। এখান থেকে আমি অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বস্তিটি রয়েছে সেই বস্তিটি, কিন্তু ফায়ার সার্ভিসের যারা ইউনিটে রয়েছে তারা আসলেও পানির সংকট থাকার কারণে এগুলো আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পানি সংকট থাকার কারণে অনেক জায়গায় পানি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখানে আমাদের অনেক যারা সহকর্মী রয়েছেন, মিডিয়া কর্মী রয়েছেন, সকলে এখান থেকে দেখানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে ফায়ার সার্ভিসের টিম আরো প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য মানুষ রাস্তার উপরে এবং যানজট অসংখ্য, রাস্তার উপরে অসংখ্য মানুষ
এখানে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। যারা নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর টিম যারা রয়েছেন তারা অসংখ্যভাবে চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, এবং ফায়ার সার্ভিসের টিমকে অনেক সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিসের টিমগুলো অনেকভাবে চেষ্টা করছেন যে অতি দ্রুতভাবে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণ আসে। আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি, রাজধানী মিরপুর যে লালমাটিয়া যে ভাঙ্গা ব্রিজে করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাধারণ মানুষ বালতি দিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আপনারা দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন, দর্শক যারা ফায়ার সার্ভিসের টিম রয়েছেন তারাও এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদেরকে দেখানো আমি চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ রাস্তা থেকে পানি উঠে পানি কাছে মতো এই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখানোর চেষ্টা করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই পানি দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। এখানে অসংখ্য জনগণ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের টিম রয়েছে, এখানে অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের টিম একের পর একে আসতেছে, আরো অসংখ্য ফায়ার সার্ভিসের টিম আসতেছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক ভাঙ্গা ব্রিজ যে বস্তিতে রয়েছে সেই বস্তি থেকে আমি এখানে আগের থেকেও অনেক আগুন নিয়ন্ত্রণে চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা, এই ধোঁয়ার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারছি না যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের টিম, কিন্তু আমরা চেষ্টা করছি যে তাদের দেখানোর জন্য। এখানে অসংখ্য লোকজন যারা রয়েছেন তারা নারে তাকবীর আল্লাহু আকবার করে তারা চিৎকার দিয়ে বলছেন যে মহান আল্লাহ, আপনি এই আগুন একমাত্র আপনার সাহায্য কামনা করছি, এ বলে তারা আগুন নেভানোর জন্য মহান আল্লাহর কাছে সেবা চাচ্ছেন যে মহান আল্লাহ যেন অতি দ্রুত এ আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছে তাদেরকে সার্বিক সহায়তাভাবে দ্রুতভাবে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, এমন পুলিশ বাহিনী রয়েছেন এখানে, সেনাবাহিনীর টিম রয়েছেন এখানে, তারা অনেক দ্রুতভাবে সার্বিক সহায়তা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা যে বস্তি রয়েছে, পুরো বস্তির ভিতরে চতুর্দিকে হেঁটে হেঁটে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে 1 ঘন্টার আগে অগ্নিকাণ্ড হয়, কিন্তু এই অগ্নিকাণ্ড কিভাবে হচ্ছে এটা এখন সূত্র আমরা জানতে পারিনি। তা আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এখানে যে যারা রয়েছেন তারা মতো এখানে রাস্তার যে বৃষ্টি পানি রয়েছে সেই বৃষ্টি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন। দর্শক আগুনের তাপে অনেক দ্রুত আগুনের তাপ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তাপে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমরা ধোঁয়ার কারণে থাকতে পারতেছি না, তা বলার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেখান থেকে দ্রুতভাবে দেখানোর চেষ্টা করেন, সকলে আমার এই লাইভটি শেয়ার করে দেন যে দ্রুতভাবে ফায়ার সার্ভিসের টিম এই আগুন নিয়ন্ত্রণ আনতে পারে। আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি দৈনিক ঢাকা নিউজ ডিজিটাল পেজ থেকে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি যে বৃষ্টির পানি রয়েছে, সেই বৃষ্টির পানি রাস্তার পানি দিয়ে সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যে পানিগুলো রয়েছে, বৃষ্টির পানিগুলা, সেই বৃষ্টির পানিগুলো দিয়েও সাধারণ জনগণ এখন আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক একটু দেখানো হয় যে ফায়ার সার্ভিসের যে টিমগুলো রয়েছে
আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক ঢাকা নিউজ ডিজিটাল ফেস থেকে সরাসরি আমি লাইভে যুক্ত হয়েছি। আমি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে সেই টিমগুলো অত্যন্তভাবে অনেক পরিশ্রম করে ফায়ার সার্ভিসের টিম এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য চালিয়ে যাচ্ছে, কিন্তু কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে এসেছে এবং এই ফায়ার সার্ভিসের টিমে যিনি সহকারী পরিচালক রয়েছেন তিনিও এখানে অবস্থান করেছেন। তার থেকেও আমরা জানতে পারছি যে আমাদের যতগুলো টিম রয়েছে প্রতিটি টিম ফায়ার সার্ভিস টিম এখানে অবস্থান করবেন এবং অতি দ্রুত এখানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবেন তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা তার সাথে আমাদের ভিডিও পড়েছে সাক্ষাৎকার নিতে পারিনি, তার ব্যস্ততা থাকার কারণে। আমরা তার সাথে কথা বলেছি এ বিষয় নিয়ে যে কিভাবে এখানে এই অগ্নিঘটনার ঘটনা ঘটেছে, কিভাবে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরা বস্তি পুরে ছাই হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে হয়তো অনেক অটোরিক্সা রয়েছে, সে অটোরিক্সাগুলো দেখানোর একটু চেষ্টা করবো আমি আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি যে অটোরিক্সা গাড়িগুলো যাই হয়েছে সবগুলো পুরে ছাই হয়ে গেছে গা। তারপরও আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে এই লালমাটিয়া যে স্টিল ব্রিজটি রয়েছে সেখানে চতুর্দিকে যে বস্তিটি রয়েছে প্রতিটি বস্তির ভিতরে অগ্নিকাণ্ড ঘটেছে। দাও দাও করে একের পর এক আগুন ছড়িয়ে যায়। যখন আগুন ছড়িয়ে যাচ্ছে তখন এখানে যারা স্থানীয় বসবাস করেছিল তারা হয়তোবা অত্যন্ত দ্রুতভাবে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখনো জানতে পারিনি যে এখানে এই বস্তির ভিতরে কি আরো কোনো লোকজন আছে কিনা এবং এই বস্তির ভিতরে পুরে কেউ ছাই হয়ে গেছে কিনা এবং কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের রয়েছে কিনা এগুলো সে বিষয়ে আমরা জানতে পারিনি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে অবস্থান করছি কালসি যে লালমাটিয়া যে বাঙ্গা ব্রিজটি রয়েছে সেই বাঙ্গা ব্রিজের পাশে যে বস্তি বাঙ্গা বস্তি নামে কালসি পরিচিত, সেই বস্তিতে শত শত ঘর অগ্নিকাণ্ড হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আপনাদেরকে চেষ্টা করছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য এখানে নিরাপত্তা বাহিনী রয়েছেন, অসংখ্য নিরাপত্তা বাহিনী কর্মী রয়েছেন, তাদের সহযোগিতা কাজ চালিয়ে যাচ্ছে এবং যারা সেনাবাহিনীর দায়িত্ব রয়েছেন সেনাবাহিনীর কর্মী রয়েছেন তারা অত্যন্তভাবে এই আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যারা পুলিশের টিম রয়েছে তারাও এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর টিম রয়েছে, পুলিশের টিম রয়েছে এবং সিভিলের টিম রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তার যাতায়াত বন্ধ হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে কালসির যে মোড়টি রয়েছে পশ্চিম পাশের যে কালসির যে পল্লী থানার দিকে যেতে যেই কালসির যে পল্লবী থানার দিকে যে সাগুপ্তা মোড়টি রয়েছে সেই সাগুপ্তার মোড় থেকে পুরোটি রাস্তায় যানজট হয়ে সাধারণ জনগণের দ্বারা দাঁড়িয়ে রয়েছে। সাধারণ জনগণ ভিড় জমিয়ে রাস্তাগুলো বন্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আগুন নিয়ন্ত্রণ করছেন তাদের অসংখ্য ভূমিকা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সাধারণ জনগণ এখানে রয়েছেন, এই সাধারণ জনগণের অনেক ভূমিকা রয়েছে এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু রাস্তার যে বৃষ্টির পানিগুলো রয়েছে সেই পানিগুলো নিয়ে বালতি দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, সে বালতির পানি দিয়ে রাস্তার থেকে পানি কাছিয়ে নিয়ে এই সাধারণ জনগণ যারা রয়েছেন তারা এই পানি দিয়ে নিবানোর চেষ্টা করছেন আগুনগুলো। ফায়ার সার্ভিসের টিমের পাশাপাশি এই স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও চেষ্টা করছেন যে আগুন অতি দ্রুতভাবে এই আগুনগুলো যেন নিয়ন্ত্রণ করা যায়।
আমরা দেখতে পাচ্ছি অনেক নারী আছে, পুরুষ রয়েছে এখানে, মহিলারা রয়েছেন এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো যে হাজার হাজার ঘর বাড়ি এখানে রয়েছে, সেই ঘর বাড়িগুলো আজকে পুরে ছাই হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়াগুলো রয়েছে, সেই ধোঁয়া পানিগুলো নিয়ন্ত্রণ, পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আমরা এই বিষয়ে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফায়ার সার্ভিস টিম, অন্যান্য টিমও এখানে রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে ফায়ার সার্ভিসের টিম রয়েছেন তারা অসংখ্যভাবে অনেক কষ্ট করছেন এবং তারা এই দাউদার আগুনের ভিতরে তারা অনেক কষ্ট পরিশ্রম করে এই আগুন নিবারণ চেষ্টা করছেন দর্শক। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে রয়েছেন আগুন নিবানোর চেষ্টা করছেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে অনেক চেষ্টা করে ভিতরে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। একটু দেখানোর চেষ্টা করছি। এই বস্তিতে 3 ভাগে 2 ভাগই আগুন নিয়ন্ত্রণ করেছেন ফায়ার সার্ভিসের টিম। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কষ্ট পরিশ্রম করে এই ফায়ার সার্ভিসের টিমগুলো এবং স্থানীয় লোকজন এখানে উপস্থিত হয়ে এই পানি দিয়ে এই বস্তির যে অগ্নিকাণ্ড হয়েছে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ফায়ার সার্ভিসের টিম এখানে রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের সহযোগিতা রয়েছে, তাদের সহযোগিতার মাধ্যমে এই অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফায়ার সার্ভিসের টিম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক অসংখ্য ফায়ার সার্ভিসের টিম রয়েছে এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি রাজধানী মিরপুর কালসি যে লালমাটিয়া যে স্টিল ভাঙ্গা ব্রিজ নামে পরিচিত এবং লালমাটিয়া যে ভাঙ্গা বস্তি নামে যে পরিচিত সে বস্তির সামনে থেকে অবস্থান করেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক বস্তির ভিতরে অনেক জায়গায় এখনো দাও দাও করে আগুন ধরেছে এবং অনেক জায়গায় দাও দাও করে আগুন ছড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরা বস্তি পুরে ছাই হয়ে গেছে, কিন্তু কোনো বস্তিতে আমরা ভালো দেখতে পাচ্ছি না দর্শক। আপনাদের দেখানোর চেষ্টা করছি।